হঠাৎ করেই খবর পেলাম আমার রিয়া গার্লফ্রেন্ড মারা গিয়েছে। তো কিভাবে মরেছে জানো? আমার থেকে ধোঁকা খেয়ে খেয়ে পেট খারাপ করে মারা গিয়েছে। তো এখন কী করার? এখন বাজে সকাল 12টা। এত সকালে উঠছি ওকে শেষ দেখার জন্য। তো আর কী করার, প্যান্টটা পরে নিচ্ছি। ও মা, চেনটা লাগিয়ে নিলাম। তো এই প্যান্টটা কিন্তু আমার রিয়া গার্লফ্রেন্ড গিফট করেছিল। প্যান্টটা অনেক সুন্দর না? তো এখন শার্ট পরে নেবো, তখন শার্ট বের করতেছি ভেতর থেকে। তো এই দুইটা শার্ট কিন্তু আমার রিয়া গার্লফ্রেন্ড গিফট করেছিল। তখন কোনটা পরে ভেবে পাচ্ছি না। তো এইটা পরে নিই, ঠিক আছে, এটা পরলাম। তো এই যে পরলাম। তো এখন পরে কিন্তু আমার রিয়া গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ শার্টটা তো ওই গিফট করেছিল। তো কী করার, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ভয়েসটা অনেক কেমন জানি। সারা রাত কান্না করেছি, তো তাই গলাটা আমার এরকম বসে গেছে। কী আর করার, গার্লফ্রেন্ড মারা গিয়েছে, দেখতে যেতে হবে। তো এখন আমি একটু চুলে জেল দিয়ে নিচ্ছি। আজকে তো একটু বেশি হ্যান্ডসাম হতে হবে, তাই না? কারণ আজকে তো মরার বাড়িতে আরও একটা মেয়ে পড়াতে হবে। রিয়া গার্লফ্রেন্ড মারা গিয়েছে, সিঙ্গেলকে থাকা যায়? তাই আজকে একটা পটিয়ে ফেলতে হবে। তো এখন আমি একটু সানগ্লাস পরে নিচ্ছি। রিয়া বলেছিল যে আমাকে সবসময় হ্যান্ডসাম থাকতে, তো ওর কথা কি আমি ফেলতে পারি? তো এখন রিয়ার দেওয়া ঘড়িটা পরে নিচ্ছি। গার্লফ্রেন্ড থেকে আবার ভালোই সুবিধা, অনেক কিছু গিফট পাওয়া যায়, নিজে থেকে কিছু কিনতেই হয় না। তো এই যে আমি এখন অন্য একটা হাতে রিং পরে নিচ্ছি। তো এটা কিন্তু রিয়া গিফট করেছিল। তো এই যে ফাইনালি আমার রেডি হওয়া শেষ। তো এখন আমি গার্লফ্রেন্ডকে দেখতে যাবো, মৃত গার্লফ্রেন্ডকে। সাথে এবার অন্য মেয়েদেরকেও পড়াতে হবে। তো এই যে এখন আমি শুটা পরে এখন বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, এখন কিন্তু আমি সিঙ্গেল। তো কেউ এখন প্রেম করতে চাইলে কিন্তু ইনবক্সে নক দিতে পারেন, ঠিক আছে?